নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আমরা সেখানে অবস্থান করি। তারপর রাত আনুমানিক 9টা কিংবা 9:30টার দিকে তারা হাসপাতাল থেকে আসে। তারপরে আমরা ওই সিদ্ধান্ত বাদ দিয়ে ওই বোনের অসুস্থতা দেখে আমরা তাকে নিয়ে রেস্টের জন্য আমরা একটি হোটেলে আবার রুম নেই। তারপরে সেখানে আমরা রাত যাপন করার সময় রাত প্রায় 5টা বা 4টার দিকে আমাদেরকে র্যাব এসে তাদের অ্যাকসেপ্ট করে তারা নিয়ে যায়। তারপরে তারা আমাদেরকে বললো যে তোমরা কেন এরকম করছো, কি তোমাদের লক্ষ্য কি, তোমরা কি জঙ্গি নাকি? তখন আমরা স্যারদেরকে বলি যে স্যার আমরা এরকম সে যেমন একটা হাদিস পড়ছি যে তোমরা যদি তোমাদের সে যেমন ঈমান রক্ষা করতে চাও এবং কি নিজেদেরকে পরিপূর্ণ দিনের ভিতরে রাখতে চাও আর তাহলে তোমরা নিজ জনে গমন করো। তারপরে সূরা কাহফের ঘটনাটি বললাম, বলার পরে স্যাররা বলছে আর তোমরা তো মানে পরিপূর্ণ জ্ঞান অর্জন করো না, এজন্য তোমরা আবেগে এসব করে ফেলছো, অথচ তোমরা যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে তাহলে এরকম করতে না। তখন তারা আমাদেরকে কোরআন খুলে খুলে প্রত্যেকটি দলিল সহকারে আমাদেরকে বুঝিয়ে দেয় যে তোমাদের এই ভুল ছিল, অতএব তোমরা এরকম কাজ করছো। তখন আমরা আমাদের ভুল ধরতে পেরে আমরা স্যারের কাছে ক্ষমা চেয়েছিলাম এবং বলছিলাম স্যার আমরা জীবনে এরকম কাজ করবো না, আমরা এরকম করবো না। তখন স্যার আমাদেরকে বললে ঢাকা ফাটিয়ে দেয়। তো আমি এখন সর্বশেষ যে কথাটা বলবো যে আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন না করে যে সিদ্ধান্ত নিয়েছি এবং কি পরিপূর্ণ কোরআন হাদিসের ইলম না থাকার কারণে আমরা যে ভুল সিদ্ধান্ত নিয়েছি, এরকম যাতে বাংলাদেশের কোন ছেলে মেয়ে তরুণ তরুণী যাতে এরকম ভুল সিদ্ধান্ত না নেয়। অতএব আমি সর্বশেষ আমার দেশের যে প্রশাসন আছে, যে র্যাব সদস্যরা আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে তারা যে আমাদেরকে এরকম ভ্রান্ত থেকে আমাদের ফিরিয়ে এনেছে, এজন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সর্বশেষ আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। এভরিবডি টেক মাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারুক হোসেনকে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে তার গল্প বলার জন্য। এবারে একজন অভিভাবক আমাদের মাঝে তার অনুভূতি ব্যক্ত করবেন। আমি তাকে মঞ্চে আহ্বান করছি অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি। হয়তো আমি জীবনে কখনো এরকম পরিবেশের সুযোগ আমার ভাগ্যে না হতে পারত। এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ পাওয়ার জন্য আমি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ, সকলের সমস্যার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই নবদিগন্তের পথে, আলোর পথে ফিরিয়ে দেওয়া এই আয়োজনের সম্মানিত পরিচালক, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত মেহমান, প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সদস্যবৃন্দ সহ আজকে আমার মতো যারা অভিভাবকরা এখানে তাদের সন্তানকে ফিরিয়ে পেতে এসেছেন, সকলকে আমি আবারও ধন্যবাদ সহ আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, নওগাঁ জেলার মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান। আমি আমার দুটি সন্তান, আমি সবসময় সত্যের পথে, আলোর পথে ফিরে দেওয়ার জন্য আমার সন্তানদেরকে আমি কোরআন হাদিস পড়াই। বিভিন্ন নিষাদ্রব্য সহ মাদক এবং তো আপনার হচ্ছে যে অশ্লীলতা, বেহায়াপনা, এর বিরুদ্ধে আমি আমার ইউনিয়নের সোচ্চার ভূমিকা পালন করি। দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে অনেক রাতে বাড়ি ফিরি। তারপরেও আমি আমার সন্তানদের খোঁজ নিয়ে সবসময় ফোনে খোঁজ খবর রাখি এবং কোরআন হাদিস পড়াই এবং অন্যদের সাথে মিশতে দিই না, যাতে করে তারা নেশার সাথে জড়িত না হয়। আমি সর্বোচ্চ সবসময় নেশা এবং অন্যায়, বেহায়াপনা এবং বাল্য বিবাহের বিরুদ্ধে আমার ইউনিয়নে আমি সোচ্চার ভূমিকা পালন করে থাকি। এর পর্যায়ে আমার এই দায়িত্বগত পেশা পালন করতে যেয়ে সবসময় বাড়ি থাকতে পারি না, অনেক রাতে ফিরি, আবার রাতের বেলাও চুরি ডাকাতি হয়। সেজন্য আমার গ্রাম পুলিশে আমি পড়ায় টহল দিয়ে ঘুরে বেড়াই। এই ফাঁকে আমার সন্তানের যে সাবেক কাহা কুরলুস উসমান, এই যে মেগা সিরিয়ালগুলো এগুলো মোবাইলে, আমি মোবাইল তাকে কিনে দিয়েছিলাম না, তাই অনেকটা জেদি রাগী হওয়ার কারণে আমি তাকে ডাক্তার দেখালাম। তিনি হচ্ছেন যে এই
কিশোর রোগ বিশেষজ্ঞ প্রিন্সিপাল স্যারের কাছে আমি রাজশাহীতে নিয়ে গেলাম। উনি বললেন যে আপনার বাসার পরিবেশটা সম্পর্কে আমাকে জানান। আমি বললাম স্যার আমার টিভি নাই, আমার হচ্ছে যে বাড়িতে তেমন কোনো খেলার ব্যবস্থাপনা নাই, আর হচ্ছে যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল স্যার আমার একটা আছে, আমার ছেলের নাই স্যার। তো বলছে তাহলে এই ছেলেটা কি নিয়ে বাঁচে, তাদের নানা নানিরা এই সমস্ত বিষয়গুলো জানতে চায় স্যার। ওইরকমভাবে তেমন কোনো বেড়ানোর পরিবেশ নাই বিদায়। তো উনি বললেন যে অন্তত তাকে আপনি একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেন, সে বাড়িতে বসে বসে অন্তত টিভি দেখার পরিবর্তে এগুলি দেখবে। তো এই ভাগে আমি তাকে একটা মোবাইল সেট কিনে দিয়েছিলাম। তো আমি আজকে সৌদিজন সহ আজকের এই সম্মানিত এই সুন্দর পরিসরের সবাইকে আমি অনুরোধ করব, আমি গত 21 তারিখ রাতে আমার দায়িত্ব পেশা শেষ করে যখন আমি আমার বাজারের একটা স্টলে এসে বসেছিলাম, বাড়ি থেকে ফোন আসলো ফয়সাল হোসেন তাজ সে নামাজের জন্য বেড়ে যাও ফিরে আসেন। আমি ফোন করে আর পাই না। পরে আমি পরের দিন রাতের বেলায় থানাতে যাই, যোগাযোগ করি এবং জিডি করি। সার্কেল স্যার সহ ইউনো মহোদয়, আমার ডিডিএলজি স্যার সহ সকলের কাছে বিষয়টি আমি জানিয়ে ধরি এবং তারা এইটা নিয়ে ব্যাপক চেষ্টা সাধনার পরে আমি প্রায় আল্লাহ দরবারে দোয়া করতাম, আল্লাহ একটা তুমি সুন্দর ফুল আমাকে মিলিয়ে দিও। এই ভাগে আমার 11টা দিন চলে যায়। আমাদের পরিবারের রান্না খাওয়া সব বন্ধ, কান্নাকাটি করে দিন আমরা বাড়ি করি। আমি আজকে পরিচালক মহোদয় সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমি অনুরোধ করব, আমার মতো এরকম তরুণ বয়সে আমার সন্তানরা যারা এদেশে বিপদগামী হচ্ছে, ইসলামবাদের বিপদগামী হয়, তাদের যদি আমার সন্তান হয়, আমি আপনাদের কাছে দায়িত্বহীন করব, শাস্তির আওতায় এনে তাদের যদি ফাঁসি হয় আমি এখানে কোনো রকম কণ্ঠাবোধ করবো না। এছাড়া যারা এইভাবে বিপদগামীর পথে ইসলামের নামে দোয়াই দিয়ে বিভিন্ন জঙ্গিবাদ সহ যাবতীয় অশ্লীলতা দেশকে অশান্তির পথে পরিচালিত করে তাদের আপনারা শাস্তির আওতায় নিয়ে শাস্তি দিবেন এবং আমি হলে আমাকে আপনারা ছাড়বেন না। এসহ আমি আমার এই দেশের মঙ্গল কামনায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আমি আমার মার কাছে অনুরোধ করব, আমাদের দেশটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নেওয়ার এই পথে কেউ যেন অশান্তি বিশৃঙ্খলা দেশে ঘটাতে না পারে। পরিশেষে আমি আপনাদের সবাইকে আমি আমার কথা বলতে পারছি না, আবেগ আপ্লুত হয়ে পড়েছি। ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আপনারা যেন আমাদের প্রতি এই আমার হাতে আমার সন্তানকে ফিরে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করবেন যেন আমরা আল্লাহর পথে দিনের পথে সঠিক পথে টিকে থাকতে পারি, ভ্রান্ত পথে প্রতীক আমরা না হয়। এই দু আশীর্বাদ যে আমি আপনাদের কাছে চেয়ে সকলের ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অভিভাবককে আমাদের মাঝে তার আবেগপূর্ণ অনুভূতি ব্যক্ত করার জন্য। সুধী মণ্ডলী, আমরা প্রায় দেখতে পাই কিছু মানুষ পবিত্র কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে আমাদের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে বিপদগামী করার চেষ্টা করে থাকেন। এ পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অপব্যাখ্যা বিষয়ে আলোকপাত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মানসুর আহমেদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের এই মহদী অনুষ্ঠানের প্রধান অতিথি, অন্য সকল অতিথিবৃন্দ, র্যাব ফোর্সেসের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ, মিডিয়া কর্মীগণ, ভূমিকা ছাড়াই আমি আমার কথা শুরু করতে চাচ্ছি, যেহেতু সংক্ষিপ্ত সময়ে কথা বলতে হবে। আজকের অনুষ্ঠানটি খুবই সুন্দর এবং অনেক বলতে গেলে সবটুকুই মানবিক। যে ভুল পথে চলে যাওয়া তরুণ তরুণীদেরকে আবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে, বুঝিয়ে শুনিয়ে তাদের মনকে তৈরি করে আলোর পথে ফিরে আসা একজন বোন এবং একজন ভাইয়ের আলোচনা কথা আমরা শুনেছি। যে আসলে বিভ্রান্তির যে মূল জায়গাটা, মূল কারণটা, সেটা হচ্ছে যে এটা আমাদের সবারই মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে ইসলামের জ্ঞানটা আমরা কোত্থেকে নেব। আমরা মুসলিম, যে কোনো বয়সের একজন মুসলিম, তার অন্তরে আবেগ থাকে ইসলামকে জানার,
মানার। তো ইসলামকে জানার সূত্রটা কি হবে, কোত্থেকে আমি জানবো? এই একটা মৌলিক ব্যাপারে যখন আমরা ভুল করি, অন্য সব ভুল এই জায়গা থেকে তৈরি হয়। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা চমৎকার কথা বলেছেন, সকলেই পরবর্তী সকল মনীষীগণ এই উক্তিটাকে গ্রহণ করেছেন যে ইন্না হাযাল ইলমা দীনুকুম ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। এই যে ইসলামের জ্ঞান, এটা হচ্ছে ধর্ম, কারণ জ্ঞানের উপরই ধর্মকর্মটা নির্ভর করে। যে যেমন শিখবে সে ওই রকম করে ধর্মকর্ম করবে। তুমি কার কাছ থেকে নিচ্ছ এটা তুমি আগে দেখে নাও। অজ্ঞাত পরিচয় কারো কাছ থেকে ইসলামের জ্ঞান নেওয়া ইসলাম বৈধ করেনি।